সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2রা জুলাই 2026 ইংরেজি তারিখ, 17ই আষাঢ় বাংলাদেশ মতে, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 16 মহরম, রোজ বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি থাকবে সকাল 8টা 38 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে সকাল 9টা 18 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। দেবগুরু বৃহস্পতি, বুদ্ধি দেবতা বুধ ও প্রেমের দেবতা শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি, কর্কট রাশিতে বৃহস্পতি বুধ শুক্র ত্রিগ্রহযোগ এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 2রা জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের দিকে কর্ম হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। বসের মন জোগানোও কিন্তু অনেকাংশে সহজ হয়ে উঠবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার, উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনায় যারা বিভোর রয়েছেন তাদের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। পারিপার্শ্বিক অবস্থান শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। বহু গুণে গুণান্বিত হবেন। গুণের স্বীকৃতিতে বিজয়িত হবেনই, এমনকি প্রতিপত্তিও বাড়বে। প্রতিযোগিতায় জয়ী করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শত্রুদেরও পরাস্ত করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। সেই সঙ্গে বিশেষ করে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইবে। এমনকি বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে। অচল ব্যবসাকে সচল করবে। মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। এমনকি শ্রমিক, কর্মচারী, মিত্রবৃত্ত, দাস দাসী সকলের সহযোগিতা পেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্যা থেকে মুক্তি দেবে। অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব ঘুচবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত তো করবেই, ধর্মীয় তীর্থ ভ্রমণেও গমন করাবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসতে পারে। এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে। ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, নচেত বিশেষ করে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে, চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে, নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পরাজয়ের গিলান নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে, এমনকি ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ান। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে, এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তও করতে পারে সেদিকে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে অবশ্যই বেরিয়ে আসার সুযোগ দেবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ও তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করতে পারে। সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, দাম্পত্য কলহ বিবাদ দূর করবে, যা আপনাদের বিজয়ের পূর্বাভাস বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকেন তাহলে নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকেও ধাবিত করবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটতে পারে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে, এমনকি লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ডুবে যেতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে, এমনকি বিশেষ করে কলহ বিবাদে জড়িয়ে দিতে পারে, অযাচিত ঝামেলায় আটকে যেতে পারে না। জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে।
তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, ক্ষমাশীল করবে, দয়াবান করবে, আদর্শবান করবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় তো জয়ী হবেনই, সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজও সচল হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে বেফাস কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, জমি জমার সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত জনপ্রিয়তায় ধস নামতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে, তাছাড়া অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে, সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর থমকে দিতে পারে, সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, কর্ম অর্থ মোক্ষ লাভের স্বপ্ন ভেস্তে যেতে পারে, এমনকি আপনাদের গুণের স্বীকৃতি না পাওয়ায় দোষের অবস্থান বর্ধিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, সাজ রব করতে পারে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করতে পারে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করতে পারে, সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, এমনকি বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পেতে পারেন, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়তে পারে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করার মাধ্যমে, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, মাঝপথ থেকে বিজয় ছিনিয়ে আনবে, যার ফলে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, সেই সঙ্গে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের জীবন চলার পথের পাথেও হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলেও আপনার লাগাতার উন্নতি করবেন, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন সুযোগ আসবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে, এক কথায় হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাতে পারে, এমনকি বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়তে পারে। তাই
তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে, পরাজিত মনে বিজয়ের হাসি ফোটাবে, শোক দুঃখ থেকে মুক্তি দেবে, এমনকি সুখের ঘুম চোখে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটিয়ায় মনের অভিলাষ পূর্ণতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সুদিনের সূর্যও ফোকাস মারবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, এমনকি স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে, পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে, যার সফলতার গ্রাফ ঊর্ধ্বগামী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে। অপরদিকে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে, সেই সঙ্গে পূর্ণ পকেটকে শূন্য করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2রা জুলাই 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচলের দিকে ধাবিত হবে, নিজ গুণে গুণান্বিত হবে, বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানরা সাফল্য পাবে, এমনকি জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান
2রা জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।